ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের জিওগ্রাফির যে ইউনিট 1 জিওগ্রাফি এজ আ ডিসিপ্লিন, আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা জিওগ্রাফি এজ আ ডিসিপ্লিন এই ইউনিট থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এমসিকিউ রেখেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা এই ভিডিওর স্পেশাল পিডিএফ এর পাসওয়ার্ডটি বলে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের নিত্য নতুন নানা রকম নোটস, টিপস, ট্রিক্স, সাজেশন সবার আগে পাওয়ার জন্য পাশের দেওয়া বেল আইকনটি অবশ্যই প্রেস করো। দেখো, তো প্রথম যে প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডলের ভৌত ও রাসায়নিক পরিবর্তন বিষয়ে আলোচনা হয় প্রাকৃতিক ভূগোলের কোন শাখায়? উত্তর জলবায়ু বিদ্যায়। অথবা তোমাকে কোশ্চেনটা একটু ঘুরিয়ে বলতে পারে, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব সম্পর্কিত আলোচনা করা হয় ভূগোলের যে শাখায়? উত্তর জলবায়ু বিদ্যায়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, জনক গুলা আমরা সব একসাথে রেখেছি। যেমন ভূগোলের জনক বলা হয় ফাদার অফ জিওগ্রাফি এরাটোস্থেনিস। ওকে, মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ভিভি ডুকুচিপকে। ফুল ফর্ম দেওয়া রয়েছে, দেখে নাও। জ্যোতির্বিদ্যার জনক হলেন কে? নিকোলাস কোপারনিকাস। পরবর্তী প্রশ্ন, ভূ জলবিদ্যার জনককে? আরি হর্টন। সমুদ্রবিদ্যার জনককে? উত্তর পোসিডোনিয়াস। পরবর্তী প্রশ্ন, ভূমিরূপবিদ্যার জনক কাকে বলা হয়? জেমস হার্টন বা WM ডেভিসকে। ভারতীয় ভূগোলের জনক কাকে বলা হয়? উত্তর ডক্টর শিবপ্রসাদ চট্টোপাধ্যায়কে। সামাজিক ভূগোলের জনক কাকে বলা হয়? ডেভিড হার্ভে। ওকে, নেক্সট কোশ্চেন, ভূগোলের যে শাখায় মানচিত্র অঙ্কন পদ্ধতির সাথে সম্পর্কিত তা হলো কার্টোগ্রাফি। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এবং নির্দিষ্ট স্কেলের সাহায্যে পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেছিলেন? উত্তর টলেমি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, জলবায়ু বিদ্যার সঙ্গে যে বিজ্ঞানের যে শাখা নিবিড় সম্পর্ক আছে তা হচ্ছে আবহাওয়া বিজ্ঞান। পরবর্তী প্রশ্ন, কসমোস বইটির লেখককে? উত্তর হামবোল্ট। নেক্সট কোশ্চেন, অ্যানথ্রোপো জিওগ্রাফি বইটির লেখককে? উত্তর হলেন ফ্রেডারিক র্যাডজেল। ওকে, নেক্সট কোশ্চেন, আমরা সমগ্র গ্রন্থ অর্থাৎ কে কোন বই লিখেছেন তা একত্রে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ওকে, জিওগ্রাফি বইটির লেখককে? উত্তর টলেমি। নেক্সট দেখে নাও আর কি গুরুত্বপূর্ণ বই রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট ইউনিটে। এক্সপ্লেনেশন ইন জিওগ্রাফি অ্যান্ড সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি, এই দুটি গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডেভিড হার্ভে। জিওগ্রাফিকা গ্রন্থটি লিখেছেন স্ট্র্যাবো। আরখুন্ডি গ্রন্থটিকে লিখেছেন? উত্তর কার্ল রিটার। নেক্সট, নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটিকে লিখেছেন রিচার্ড হাডসন। নেক্সট কোশ্চেন, ডিকশনারি অফ জিওগ্রাফিকে লিখেছেন? উত্তর ডাজল স্টেমস। অথবা তোমাকে যদি বলে আর ডিকশনারি অফ জিওগ্রাফি গ্রন্থটির লেখককে? সুসান মেহিউ। নেক্সট, বরাহমিহির যে দেশের ভৌগোলিক ছিলেন? উত্তর ভারত। তিনি কি গ্রন্থ লিখেছেন? পরীক্ষা আসতে পারে ব্রহ্ম সিদ্ধান্ত। নেক্সট কোশ্চেন, মৃত্তিকা বিজ্ঞানের একটি শাখা হলো কি? প্যাডোলজি। তোমাকে বলতে পারে যে মৃত্তিকা বিজ্ঞান নিয়ে যা গবেষণা করেন তাদের কি বলা হয়? প্যাডোলজিস্ট। ইংলিশে বলা হয় প্যাডোলজি, মৃত্তিকা বিজ্ঞান নিয়ে যে গবেষণা। নেক্সট, ভূমিরূপ বিদ্যার সাথে বিজ্ঞানের যে শাখা নিবিড় সম্পর্ক আছে সেটা ভূতত্ত্ববিদ। প্রাণীলব্ধ ভূগোলের স্রষ্টাকে? উত্তর আলেকজান্ডার ভন হামবোল্ট। নেক্সট কোশ্চেন, ভূগোলের আলোচনার দুটি উপাদান হলো প্রকৃতি ও মানুষ। সকল বিজ্ঞানের জননী নামে পরিচিত ভূগোল শাস্ত্র। ভূগোল শাস্ত্রের সংজ্ঞা ও প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিবরণ প্রদান করতে গিয়ে এরাটোস্থেনিস যে শব্দটি ব্যবহার করেন? উত্তর জিওগ্রাফিয়া। পৃথিবীর পরিধি, ব্যাস ও ব্যাসার্ধ প্রথম নির্ণয় করেছিলেন? উত্তর এরাটোস্থেনিস। নেক্সট কোশ্চেন, ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সমন্বিত একটি বিজ্ঞান, কথাটি বলেছেন হামবোল্ট। নেক্সট কোশ্চেন, ভূগোল সম্পর্কিত প্রথম বই জিএস পিরিয়ড এর লেখককে? উত্তর হেক্টাটিয়াস। নেক্সট কোশ্চেন, জিআইএস হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিপিএস হলো গ্লোবাল পোস্টিং সিস্টেম। মোস্ট ইম্পর্টেন্ট দুটি ফুল ফর্ম। ভূগোল হলো মিশ্র গণিত শাস্ত্রের একটি অংশ মাত্র, কথাটিকে বলেছেন? উত্তর ভেরানিয়াস। নেক্সট, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস্থেনিস। পরবর্তী প্রশ্ন, ভূগোল শাস্ত্রের আধুনিক সংজ্ঞা প্রদান করেছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার। ওকে, নেক্সট কোশ্চেন, রাজনৈতিক ভূগোলের প্রবক্তা হলেন ম্যাকিন্ডার হুইটলেসি। এছাড়া অনেকে রয়েছেন প্রমুখ। ভৌগোলিক তথ্য ব্যবস্থাকে সংক্ষেপে কি বলে? ভৌগোলিক তথ্য ব্যবস্থাকে সংক্ষেপে বলে জিআইএস। রিমোট সেন্সিং হলো দূরসংবেদন। 25 নম্বর, ভূগোল শাস্ত্রের মূল বিষয় হলো মানুষ ও প্রকৃতির সম্পর্ক। ওকে, নেক্সট কোশ্চেন, আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন হামবোল্ট ও রিটার। প্রাকৃতিক ও সমাজ বিজ্ঞানের যে দৃষ্টিভঙ্গির উপর ভূগোল সুপ্রতিষ্ঠিত সেটি কি? আঞ্চলিক ও প্রণালীবদ্ধ। নেক্সট, পৃথিবীর মানচিত্র প্রথম আঁকেন কে? উত্তর টলেমি। সাংস্কৃতিক ভূগোলের প্রতিকৃতি হলেন কার্ল ও সয়ার। মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন হামবোল্ট, রিটার, পিটার হ্যাগেট।
নেক্সট কোশ্চেন, যে শাস্ত্র থেকে একই সঙ্গে দেশ ও কাল সম্পর্কে জানা যায়? উত্তর ভূগোল। নেক্সট কোশ্চেন, ভূগোল শব্দের সর্বপ্রথম রচনা করে এরাটোস্থানে। রিপিটেড কোশ্চেন, ভূগোলে সব ধরনের অনুসন্ধান কেন্দ্রে আছে স্থান। ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, কথাটি বলেছেন কি? জোন্স। ওকে, এই হলো 33টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের যে প্রথম ইউনিট ফার্স্ট সেমিস্টারের, সেই প্রথম ইউনিট থেকে অর্থাৎ জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 33টি আমরা এমসিকিউ তোমাদের সামনে উপস্থাপন করেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো MEGO@12। ওকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ভিডিওটি ডাউনলোড করার জন্য তুমি অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো। লিঙ্কে ক্লিক করলে পাসওয়ার্ডটি চাইবে, সেই পাসওয়ার্ডটি প্রদান করলে তুমি সেটি অনায়াসে ডাউনলোড করতে পারবে। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।